ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো অটো আপগ্রেডেশন সম্পর্কে। সেকেন্ড চয়েস যারা ফিল করবে, থার্ড ফেজে কি তাদের আবার চয়েসের জন্য কি আবার টাকা দিতে হবে এই বিষয়ে। এছাড়াও আরও অনেক প্রশ্ন তোমাদের মনে আছে, কারণ তোমাদের 17 তারিখ পর্যন্ত, 16 জায়গায় তোমাদের 17 তারিখ পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে ডেট, কারণ তোমাদের পেমেন্ট প্রসেস এবং বাকি সমস্ত প্রবলেম হচ্ছিল। সো এখনও পর্যন্ত তোমাদের অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে নট ইয়েট অ্যাডমিটেড এরকম দেখাচ্ছে, বা অনেকে হয়তো এরকমও আছো তোমরা যারা পেমেন্ট করে দিয়েছো কিন্তু পেমেন্ট হয়নি দেখাচ্ছে, বা অনেকের ফোনে SMS আসেনি, এরকম নানা রকম সমস্যা হচ্ছে তোমাদের। তো সেই সমস্ত বিষয়গুলোই আমি তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো। ফার্স্ট অফ অল বলি, যাদের এখনও পর্যন্ত দেখাচ্ছে তোমরা ধরো পেমেন্ট কমপ্লিট করে দিয়েছো, পেমেন্ট প্রসেস, এবং তোমরা সমস্ত মেল ডকুমেন্টস সমস্ত কিছু স্ক্যান করে পাঠিয়ে দিয়েছো, তার সত্ত্বেও তোমাদের যাদের দেখাচ্ছে যে নট ইয়েট অ্যাডমিটেড, তাদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। দেখো, এতগুলো স্টুডেন্ট তো একসাথে সমস্ত প্রসিডিওর তোমরা করছো, বা এরপরে যারা সেকেন্ড অ্যালটমেন্টে থাকবে তারাও শুরু করবে, তো একটা সিস্টেম তো আর এরকম তো আগে এরকমভাবে কখনো হয়নি। সো সেই জন্যই এত সমস্যা হচ্ছে। তোমরা একটু ভেবে দেখো, তোমরা একসাথে এতগুলো করে স্টুডেন্ট একটা কলেজের মেল আইডিতে মেল করছো, তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলোকে নেওয়া, সেগুলোকে সমস্ত কিছু প্রসেস করা। সো যে সমস্ত স্যার বা ম্যামরা করছেন তাদেরও তো একটু সময় লাগে। সো সেই জন্য যাদের যে সমস্ত স্টুডেন্ট আছো, যাদের সমস্ত পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেছে, তোমরা মেল পাঠিয়ে দিয়েছো, সেন্ড মেলে গিয়ে একবার জাস্ট চেক করে নেবে যে তোমাদের মেলটা প্রপারলি সেন্ড হয়েছে কি না, ব্যাস তোমাদের কাজ শেষ। আর কোনো চিন্তা নেওয়ার কোনো দরকার নেই, একটু শুধু সময়ের অপেক্ষা। সঠিক সময় তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিশনের প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে, তোমরা সেইটা দেখতে পেয়ে যাবে তোমাদের স্ট্যাটাসের মধ্যে, তোমাদের ওখানে স্ট্যাটাসটা আপগ্রেড হয়ে যাবে। বা অনেক সময় এরকমও হচ্ছে যে স্ট্যাটাস হয়তো আপগ্রেড করতে সময় লাগছে, স্যারেরা হয়তো রিসিভ করে নিয়েছেন, কিন্তু সেটা তো প্রসেস হতে বা প্রসিড হয়ে একটা তোমার ওয়েবসাইটটার মধ্যে সেটাকে শো করাতে তো টাইম লাগে, সেই জন্যই শুধু তোমাদের টাইম লাগছে, এছাড়া আর কিছুই নয়, ঠিক আছে। নেক্সট, এরকম স্টুডেন্টস যারা সমস্ত কিছু প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমাদের এখনও পর্যন্ত SMS আসেনি, তাদেরকেও বলবো তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। এত একটা বড় প্রসেস কমপ্লিট হতে কিন্তু সময় লাগে, সেই জন্যই তোমাদের এখনও পর্যন্ত হয়তো স্যারেরা মেলটা রিসিভ করেছেন, তোমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তো স্যারেরা তোমাকে অ্যালটমেন্ট লেটার দিয়ে দিয়েছে, তুমি সমস্ত কিছু স্ক্যান করে ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছো, স্যারেরা হয়তো মেলটা রিসিভও করেছে। তো সেই সমস্ত মেলগুলোকে রিসিভ করার পরে ফার্স্ট অফ অল স্যারেদেরকে প্রসিড করতে হবে, প্রসিড করার পরে তোমাদেরকে SMS পাঠাবে, এবং তারপরে তোমার ওয়েবসাইটে সেটা আপলোড করতে হবে, এবং তারপর সেটা আপডেট হবে। তারপর তুমি দেখতে পাবে যে তোমার অ্যাপ্লিকেশন বা তোমার প্রভিশনাল অ্যাডমিশনটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। সো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তাদেরকে বলবো কোনো রকম ভয়ের কোনো কারণ নেই। তোমরা যারা সমস্ত ডকুমেন্টস কমপ্লিট ভালো করে PDF করে হোক বা নর্মাল স্ক্যান করে পাঠিয়ে দিয়েছো, তাদের ভয়ের কোনো কারণ নেই, তাদের সমস্ত প্রসিড হয়ে যাবে, শুধু একটু সময় লাগছে। আর বলবো, এমন কিছু স্টুডেন্টস আছো যারা অলরেডি পেমেন্ট করে দিয়েছো কিন্তু সামহাউ তোমাদের পেমেন্ট এখনও হয়নি দেখাচ্ছে, তাদেরকে বলবো তোমাদের যে পেমেন্ট হয়নি যে উইন্ডোটাতে শো করছে, সেই উইন্ডোটা একটা ছবি তুলে বা স্ক্রিনশট করে সেটা একটা কপি, এবং তুমি যে পেমেন্ট করেছো তোমার অ্যামাউন্ট থেকে যে সেই অ্যামাউন্টটা কাটা হয়েছে সেইটার একটা কপি, এই দুটো ছবি নিয়ে হেল্প ডেস্কে মেল করো, ঠিক আছে। মেল করো হেল্প ডেস্কে, এই সমস্ত ব্যাপারটা লেখো যে তুমি পেমেন্ট করেছো, বাট তোমাকে দেখাচ্ছে যে তোমার পেমেন্ট হয়নি, এবং সেটার প্রমাণস্বরূপ দুটো স্ক্রিনশট, সেইটা তোমরা হেল্প ডেস্কে মেল করো। আশা করছি তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আনসার পেয়ে যাবে, ঠিক আছে। এবার বলবো, এরকম কিছু স্টুডেন্টস আছো যারা অ্যালটমেন্ট লেটারে সিগনেচার করতে ভুলে গেছো, সিগনেচার না করেই পাঠিয়ে দিয়েছো, তাদের বলবো কোনো সমস্যা এখনও পর্যন্ত আশা করছি হবে না। একটা সিগনেচার না করার জন্য আশা করছি তোমার অ্যাডমিশন বা তোমার জন্য অ্যালটেড সিটটা ক্যান্সেল করা হবে বলে, ঠিক আছে। দেখো, এখন তো তোমাদের ক্লাস আপাতত বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না কলেজ খুলছে, যতক্ষণ পর্যন্ত না তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে যাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তো তোমাদের ক্লাস শুরু হচ্ছে না, বা তোমাদের অ্যাডমিশনটা একদম পুরো কমপ্লিট হচ্ছে না। এটা কিন্তু তোমাদের প্রভিশনাল অ্যাডমিশন, দ্যাট মিন তোমাদের যদি ডকুমেন্টস কোথাও ভুল থাকে তার মানে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করা হবে।
আশা করছি তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করা হবে না, আশা করছি না, মোটামুটি ধরে রাখো 99.9% শিওর যে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হচ্ছে না। ঠিক আছে, তোমরা একটা জিনিস করতে পারো, অ্যালটমেন্ট লেটারটাতে সাইন করে আরেকবার ওই সেম মেল আইডিতে তোমরা মেল করে দাও, মেনশন করে দিও সরি বলে একটা মেসেজ লিখে দিও যে তুমি আগে ওটা ভুল করে সিগনেচার করতে ভুলে গিয়েছিলে, তাই জন্য তুমি আরেকবার সেন্ড করলে। এইভাবে তুমি আরেকটা মেল পাঠিয়ে রাখো সেম মেল আইডিতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, তোমরা যারা অটো আপগ্রেডেশন করেছো তারা টাকাটা কি ফেরত পাবে? হ্যাঁ, পাবে। এর পরের প্রশ্ন হচ্ছে কীরকমভাবে ফেরত পাবে। দেখো, তোমরা যে অ্যাকাউন্ট থেকে টাকাটাকে পেমেন্ট করেছো, আশা করছি সমস্ত প্রসিডিওর যখন কমপ্লিট হয়ে যাবে তখন সেই অ্যাকাউন্টে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। ওকে, এটা হতে পারে একটা ওয়ে। আরেকটা ওয়ে হতে পারে যে তোমার যখন অ্যাডমিশন হয়ে যাবে, তুমি হয়তো যে কলেজে অ্যাডমিশন নিলে সেই কলেজ থেকে হয়তো তোমাকে সেই টাকাটা ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করবে। তোমাকে হয়তো একটা অ্যাপ্লাই করতে হবে যে তুমি এরকম প্রভিশনাল সিট বুকিংয়ের জন্য 1000 রুপিস পেমেন্ট করেছিলে, সো তোমাকে সেটা যেন ফিরিয়ে দেওয়া হয়। তোমাকে হয়তো সেই কলেজ থেকেই ফিরিয়ে দেওয়া হবে, সেটা অবশ্যই কাউন্সিলই দেবে, সেটা একটা হতে পারে। বাট সবথেকে বেশি সম্ভাবনা হচ্ছে যে তোমরা যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট করছো সেই অ্যাকাউন্টেই তোমাকে টাকাটা ফিরিয়ে দেওয়া হবে। এবার এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, তো এরকম হয়তো অনেকেই আছো যারা দোকান থেকে গিয়ে করছো, যাদের হয়তো নিজের ডেবিট কার্ড বা নিজের ক্রেডিট কার্ড নয়, যারা হয়তো দোকান থেকে গিয়ে করছো, সেক্ষেত্রে কী হবে, তাহলে আরও একটা অপশান হতে পারে যে তোমাদেরকে যারা যারা অটো আপগ্রেডেশনে পার্টিসিপেট করছো তাদেরকে হয়তো একটা মেল করা হবে যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হবে, যে কোন অ্যাকাউন্ট নাম্বারটাতে সে তার এই 1000 টাকাটা ফেরত পেতে চায়। ঠিক আছে, সো এইটারই সব থেকে বেশি চান্সেস যে তোমাদের থেকে একটা পার্টিকুলার অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হবে যে কোন অ্যাকাউন্ট নাম্বারে তুমি সেই টাকাটা ফেরত পেতে চাও। হলো, এবার আরও একটা তোমাদের সব থেকে বড় প্রশ্ন, সেকেন্ড চয়েস তুমি ফার্স্ট অফ অল অটো আপগ্রেডেশন করলে, ফার্স্ট যে ফেজে অ্যালটমেন্ট দেওয়া হলো সেটা তোমার পছন্দ নয়, তাই জন্য তুমি 1000 রুপিস দিয়ে অটো আপগ্রেডেশন করলে। এবার সেকেন্ড অ্যালটমেন্টে বা সেকেন্ড চয়েসে যখন তোমাকে যে কলেজটা দেওয়া হবে সেই কলেজটাও যদি তোমার পছন্দ না হয়, তখন কি হবে? তখন তোমাকে কি তাহলে থার্ড চয়েসের জন্য আবার তুমি থার্ড অ্যালটমেন্টে যে সমস্ত নাম আসবে তুমি সেইটার জন্য আবার তোমাকে আশা করছি অটো আপগ্রেডেশন করার সুযোগ দেওয়া হবে। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কি তোমাকে আবার 1000 টাকা দিতে হবে? না, আশা করছি আবার 1000 টাকা দিতে হবে না। কেন? কারণ দেখো, ফার্স্টে তোমাকে একটা কলেজ দেওয়া হলো, তুমি সেই সিটটাকে বুক করে রেখে সেকেন্ডে আরেকটা চয়েস চাইছো, সেটা তোমাকে দেওয়া হলো, বাট তোমার সেকেন্ড চয়েসটা পছন্দ নয়। তুমি যদি সেকেন্ড চয়েসে যে কলেজটা দেওয়া হলো সেটা তুমি যদি ধরে রাখতে না চাও, তাহলে সেক্ষেত্রে তুমি যদি ফার্স্টের চয়েসটাকেই ধরে রাখতে চাও, শুধু ফার্স্টের চয়েসটাকে ধরে রাখতে চাইছো, সেকেন্ড চয়েসটাকে ধরে রাখতে চাইছো না, তাহলে সেক্ষেত্রে তোমার ওই 1000 টাকাতেই হয়ে যাবে। তোমাকে সেকেন্ডে যে সিটটা দেওয়া হলো তুমি সেটা ধরে রাখতে চাইছো না, তাহলে সেক্ষেত্রে তোমার থেকে আশা করছি আর টাকা চাওয়া হবে না। কিন্তু তুমি যদি ফার্স্ট আর সেকেন্ড দুটোকেই ধরে রাখতে চাও, মানে দুটোর মধ্যে তুমি যদি একটা ছেড়ে দাও, তাহলে ওই 1000 রুপিসেই হয়ে যাবে। কারণ এখানে বলতে গেলে মোরাল অফ দ্য স্টোরি দাঁড়াচ্ছে যে একটা সিট তুমি যদি প্রভিশনালি বুক করে রাখতে চাও তাহলে তোমাকে 1000 রুপিস পে করতে হবে। ঠিক আছে, সো তুমি যদি ফার্স্ট আর সেকেন্ড দুটোকেই ধরে রাখতে চাও তাহলে তোমাকে 1000 রুপিস পে করতে মানে 2000 রুপিস পে করতে হবে। আর তুমি যদি দুটোর মধ্যে একটাকে ধরে রাখতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি যে 1000 টাকাটা দিচ্ছ সেই টাকাতেই হয়ে যাবে। তবে এই বিষয়ে কিন্তু কাউন্সিল থেকে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। সো মোটামুটি 50-50 চান্সেস আছে যে তোমাদেরকে থার্ড যখন অ্যালটমেন্টের রেজাল্ট হবে বা সেকেন্ড ফেজে তোমাকে যে সিটটা দেওয়া হচ্ছে সেটাকেও তুমি যদি ধরে রাখতে চাও, তার জন্য তোমাকে আবার 1000 রুপিস পে করতে হবে। ওকে, এটারই বেশি চান্সেস যে তুমি যদি ফার্স্ট অ্যালটমেন্টের সিটটাকেও ধরে রাখতে চাও এবং সেকেন্ড অ্যালটমেন্টের সিটটাকেও ধরে রাখতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে 2000 টাকা পেমেন্ট করতে হবে। তোমাকে সেকেন্ড অ্যালটমেন্টে দেওয়া হলো, তুমি ফার্স্ট অ্যালটমেন্টের সিটটা যদি ছেড়ে দাও, শুধু সেকেন্ডেরটাকে ধরে রাখতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার ওই 1000 টাকাই লাগবে। বাকি আগের 1000 টাকাটা নয় তোমাকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেওয়া হবে এবং ফিরিয়ে দিয়ে সেকেন্ড সিটটাকে ধরে রাখার জন্য নতুন করে 1000 রুপিস চাওয়া হবে, বা
যেহেতু এত মানে এই সমস্ত প্রসেসের মধ্যে এত প্রবলেম হচ্ছে, হয়তো ওই 1000 টাকাটাই ওখানে মানে কাউন্সিলের কাছেই জমা রইলো, কিন্তু তুমি ফার্স্ট অ্যালটমেন্টে সিটটাকে ছেড়ে দিলে, দিয়ে সেকেন্ড অ্যালটমেন্টে সিটটাকে ধরে রাখতে চাইলে, তাহলে তোমার হয়ে গেল 1000 টাকা। আর তুমি যদি সেকেন্ড আর ফার্স্ট দুটো অ্যালটমেন্টেরই সিটকে ধরে রাখতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে আশা করছি আরও 1000 টাকা দিতে হবে, এটা আশা করছি, 50-50 চান্সেস। সো ফাইনালি কী হচ্ছে, কাউন্সিলের তরফ থেকে অবশ্যই তোমাদেরকে সময়ের আগে জানিয়ে দেওয়া হবে, এবং জানিয়ে দিলে অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর তোমাদেরকে বলবো, এছাড়া তোমাদের যদি আর কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করে জানাতে পারো, বা আমাকে ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো, এবং তোমাদের যা প্রশ্ন আছে সেটা তোমরা আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না।